তো দেখো সিম্পল ব্রালেট, একটা ট্র্যাডিশনাল শাড়ি আমি এভাবে পরেছি, হাতে একটা জ্যাকেট। হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি তোমাদের ভালোবাসি, আমিও ভালো আছি। সো দেখো, আমি একটা ব্রালেটের উপর এরকম একটা পরেছি। তো আমার মনে হলো একটু অন্যভাবে পরি। প্রত্যেকদিন তো ব্রালেটের উপর যখন শাড়ি পরি বা প্রায় সময় যখন ব্রালেটের উপর আমি শাড়ি পরা দেখাই, তখন তো একইভাবে দেখাই ব্রালেটের উপর নর্মাল ভাবে শাড়ি নিয়ে। তো আজকে মনে হলো যে ব্রালেটের উপর শাড়িটাকে আমি এভাবে পরে দেখাতে পারি, বেশ ভালো লাগছে। তো আর কিভাবে পরা যেতে পারে? আমি উপরে একটা জ্যাকেট নিয়ে পরতে পারি, আর জ্যাকেট কিভাবে নিতে পারি বা জ্যাকেটটা পরার পরে আমি কিভাবে এটাকে অন্য লুক দিতে পারি, সেটাই আমাদের সাথে শেয়ার করছি। দেখো, যখন আমি জ্যাকেটটা পরলাম, আমি কিন্তু আর আঁচলটাকে ওরকম ভাবে না রেখে আমি একটু অন্যভাবে দিচ্ছি। তারাও দেখাচ্ছি তোমাদের। জ্যাকেটটা আমি আটকে নিলাম, দেখে নাও জ্যাকেটটা আমি আটকে নিলাম। বাট এই যে এই পোর্শনটা কিন্তু একটু এরকম, এই পোর্শনটা একটু এরকম দেখা যাবে। হ্যাঁ, ক্লিভেজ দেখা যাচ্ছে, ক্লিভেজ দেখা গেলে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, যে দেখাচ্ছে তার যদি প্রবলেম না হয়, যারা দেখছো তাদের প্রবলেম হলে ইগনোর অপশন আছে, সেটাকে ইগনোর করে দাও। সো দেখো, আমি কিন্তু জ্যাকেটের উপর এইভাবেও করতে পারি, আর তখন আমি কিন্তু আঁচলটাকে ঠিক এইভাবেই নেব। আমি কিন্তু তখন আঁচলটাকে এইভাবেই নেব। সো দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। একটা ট্রেডিশনাল শাড়ির সাথে একটা জ্যাকেট দিয়ে পরলে কিন্তু ঠিক এইভাবে লাগে দেখতে। আর যদি আমি জ্যাকেটটা এরকম খুলে দিই, খুলে দিয়ে যদি মনে হয় যে আমি আরেকটু শো অফ করতে চাই, তাহলে আমি এখানে একটা পিন আপ করে নিতে পারি, বা এই পোর্শনটা এখানে আমি ট্র্যাপ করে নিতে পারি। তাহলে কিন্তু লুকটা এরকম আসছে। আর এই যে শাড়ির এই পোর্শনটা, এটা যেহেতু জ্যাকেটটা অনেকটা আছে ব্যাক পোর্শনে, তো অতটা খোলা থাকবে না। তো এরকম ভাবে শাড়িটাকে আমি ড্র্যাপ করে নিলে এটা কিন্তু একেবারে সিকিউর হয়ে যায় এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আসছি পরে আরেকটা লুক নিয়ে, ওটাতে ভালো লাগবে। আর ব্রালেটের ওপর শাড়ি বা কিসের ওপর আমি শাড়ি পরবো, সেটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়, কোনো কিছু নয়। তো চলো আসছি পরের লুকটা নিয়ে তোমাদের সামনে, তো তোমার সাথে থাকো। তো দেখো, আর এরকম আরেকটা গ্রিন ব্লাউজ দিয়ে আমি পরলাম। আমি জানি শাড়িটার সাথে ব্লাউজটা ম্যাচ করছে না, বাট তোমাদের সাজেশন দিতে এলাম যে কোনটাতে সব থেকে বেশি ভালো যায়। মানে এরকম যদি কাটের একটা ব্লাউজ আমি পরি, তাহলে কিরকম লাগবে সেটা তোমরা বলবে। আর এই ব্লাউজটা আমার অনেক দিন তোলা ছিল, একদম প্রথম দিকে হয়তো তোমরা দেখেছো, বাট তারপরে আর বহুদিন পরিনি, কারণ আমার গায়ে হতো না। তো যাই হোক, এই যে আমি পরেছি ব্লাউজটা, এটাতে কিরম লাগছে সেটা তোমরা বলবে। এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। আর লাল সাদার সাথে সবসময় যে লাল সাদা কম্বিনেশনই পরতে হবে এমন তো কোনো কথা নেই। আমার মনে হয় ব্ল্যাক দিয়ে গ্রিন দিয়েও ট্রাই করা যেতে পারে। আমি যতটা খারাপ ভেবেছিলাম লাগবে ব্লাউজটা পরে, ততটা কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। তো তোমরা কি বলো, কোনটা দিয়ে সব থেকে বেশি ভালো লাগবে? আর লাস্ট আরেকটা আছে, সেটা দিয়েও দেখাবো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড লুক, দেখে নাও কেমন লাগছে। আর হ্যাঁ, এটাতে কিন্তু খুব বেশি ক্লিভেজ দেখা যাচ্ছে না। দেখো, এটা কিন্তু কেনা ব্লাউজ, তো কেনা বানানো ব্লাউজ হলে আমি কাস্টমাইজ করে বানাতে পারি, যে আমার ক্লিভেজ যেন বেশি দেখা যায় এরকম করে বানাতে। বাট এটা কিন্তু কেনা ব্লাউজ, এখানে দেখো কোনো কাস্টমাইজ করা নেই, কিন্তু এটা কিন্তু আম পাবলিক সবার জন্য একই রকম। তো এখানেও ক্লিভেজ দেখা যাচ্ছে, তো কি করা যাবে? তাহলে যে ব্লাউজ বানিয়েছে সেই কোম্পানিটাকে উঠিয়ে দিতে হয়, তাই তো? তো আসছি পরের লুক নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ সাথে থাকো। সো দেখো, এই পার্টটা করলাম, পুরো পার্টটাতে কোনো সাউন্ড নেই, ওর জন্য আবার করতে হচ্ছে। সো যাই হোক, ফাইনালি আমি এটা পরে এলাম। আর এরকম একটা ট্রেডিশনাল শাড়ির সাথে এরকম ব্লাউজ কিন্তু পরাই যায়। আর এই প্রসঙ্গে বলে রাখি, এটাও কাস্টমাইজ নয়, এটা কিন্তু কেনা ব্লাউজ। তা সত্ত্বেও ক্লিভেজ দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে আমি এই শাড়িটার সাথে এটা পরেছি, গ্রিনটা কিন্তু কন্ট্রাস্টে ছিল ভাই। ওই যে বললাম লাল সাদার সাথে লাল সাদাই পরতে হবে এমন যেমন কোনো কথা নেই, ঠিক সেরকমই এটা লাল সাদার সাথে আমি এটা কিন্তু একটা পিঙ্ক পরেছি। এটা এটাও বেশ যাচ্ছে।
আর আমার মনে হয়েছিল গ্রিনটাও বেশ যাচ্ছে। তোমরা কি বলো, কোনটা সব থেকে ভালো যাচ্ছে সেটা তো তোমরা বলবে। ব্রালেট বাদ দিয়ে দেখো, ব্রালেটে সবাইকেই ভালো লাগে, সবাইকে অ্যাট্রাকটিভ লাগে, বাট সেটা বাদ দিয়ে আর কোন কোন কিছুতে ভালো লাগে সেটা কিন্তু তোমরা বলবে। আর এক্ষেত্রে আমি আঁচলটা এভাবে নিয়েছি, সেটাও জানাবে কিরম লাগলো। আর কালকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, শারীরিক এবং মানসিক ভাবে। আসলে বাড়ির পরিবেশ যদি সুস্থ থাকে তবেই মানুষ সুস্থ থাকে মানসিক ভাবে। আর শারীরিক ভাবে মাঝে সাঝে অসুস্থ হলে তার জন্য তো ডাক্তার আছে, কিন্তু মনের রোগ বুঝতেই পারি না কখন হলো, তাই তো? তো সবাই সুস্থ থেকো শারীরিক ভাবে এবং মানসিক ভাবে, আবারও বলছি। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য